সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল শরীফুল ক্লাসরুম। আমি আজকে ক্লাস 10-এর 3 নম্বর চ্যাপ্টার ভূগোলের বায়ুমণ্ডল থেকে কিছু শর্ট কোশ্চেন এবং তার সাথে সাথে উত্তর দেব। তোমরা ওই শর্ট কোশ্চেনগুলা পড়বা, কিন্তু এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেনও আছে যে তোমরা এখান থেকে মাধ্যমিকে কিছু কমন পেয়ে যাবা। আশা করছি তোমরা আমার ভিডিওটা দেখছো এবং তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবা এবং কেমন হচ্ছে ভিডিওটা তোমরা লাস্টে কমেন্টে জানাবা এবং লাইক তো প্রথমে করে দেবা। এবার চলো আমাদের ভিডিওটা চালু করা যাক। 2 নম্বর কোশ্চেন, ব্রাজিল স্রোত সৃষ্টি হয়, উত্তর হবে বি নাম্বার, দক্ষিণ নিরক্ষীয় স্রোত। 3 নম্বর কোশ্চেন, উল্লেখিত স্রোতগুলির মধ্যে উষ্ণ স্রোত হলো, উত্তর হবে সি নাম্বার, ব্রাজিল স্রোত। 4 নম্বর কোশ্চেন, সমুদ্র স্রোত সৃষ্টিতে সবচেয়ে বেশি প্রভাবশালী বিস্তার করে, উত্তর হবে বি নাম্বার, নিয়ত বায়ু। 5 নম্বর কোশ্চেন, দক্ষিণ আমেরিকার দক্ষিণ পশ্চিম উপকূল দিয়ে উত্তর দিকে প্রবাহিত স্রোতের নাম হলো, উত্তর হবে বি নাম্বার, হামবোল্ট স্রোত। 6 নম্বর কোশ্চেন, মেক্সিকো উপসাগরের মধ্যে দিয়ে প্রবাহিত উষ্ণ স্রোতের নাম হলো, উত্তর হবে সি নাম্বার, উপসাগরীয় স্রোত। 7 নম্বর কোশ্চেন, মেরু সমুদ্র স্রোত দেখা যায়, উত্তর হবে সি নাম্বার, প্রশান্ত মহাসাগরে। 8 নম্বর কোশ্চেন, গ্র্যান্ড ব্যাংক হলো একটি, উত্তর হবে সি নাম্বার, মগ্নচড়া। 9 নম্বর কোশ্চেন, শৈবাল সাগর দেখা যায়, উত্তর হবে এ নাম্বার, আটলান্টিক মহাসাগরে। 10 নম্বর কোশ্চেন, মাদাগাস্কার দ্বীপের পশ্চিম উপকূল দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত স্রোতটি হলো, উত্তর হবে সি নাম্বার, মাজাম্বিক স্রোত। 11 নম্বর কোশ্চেন, ডগার্স ব্যাংক নামক মগ্ন চড়াটি সৃষ্টি হয়েছে, উত্তর হবে সি নাম্বার, উত্তর সাগরে। 12 নম্বর কোশ্চেন, আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর সৃষ্টি হওয়ার জন্য যে স্রোতের বিশেষ ভূমিকা আছে তা হলো, উত্তর হবে বি নাম্বার, ক্যানারি স্রোত। 13 নম্বর কোশ্চেন, শীতল ল্যাব্রাডর স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘন কুয়াশা ও ঝড় ঝঞ্ঝার সৃষ্টি করে যে যে উপকূল অঞ্চলে, তা হলো, উত্তর হবে এ নাম্বার, নিউফাউন্ডল্যান্ড উপকূলে। 14 নম্বর কোশ্চেন, মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত লেখার শাখার নাম, উত্তর হবে এ নাম্বার, আগুলহাস স্রোত। 15 নম্বর কোশ্চেন, গ্র্যান্ড ব্যাংক স্থানটি বিখ্যাত, উত্তর হবে এ নাম্বার, মৎস্য চাষের জন্য। 16 নম্বর কোশ্চেন, বেরিং স্রোত প্রবাহিত হয়, উত্তর হবে বি নাম্বার, প্রশান্ত মহাসাগরে। 17 নম্বর কোশ্চেন, একটি উষ্ণ সমুদ্র স্রোতের উদাহরণ, উত্তর হবে বি নাম্বার, উপসাগরীয় স্রোত। 18 নম্বর কোশ্চেন, সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে বলে, উত্তর হবে সি নাম্বার, হিমশৈল। 19 নম্বর কোশ্চেন, উষ্ণ সমুদ্র স্রোত এবং শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে, উত্তর হবে এ নাম্বার, হিমপ্রাচীর। 20 নম্বর, জাপান উপকূল উষ্ণ থাকে, উত্তর হবে সি নাম্বার, কুরোশিয়া স্রোতের জন্য। 21 নম্বর কোশ্চেন, মৌসুমী বায়ু যে মহাসাগরের স্রোতকে নিয়ন্ত্রণ করে তা হলো, উত্তর হবে বি নাম্বার, ভারত মহাসাগরের স্রোতকে। 22 নম্বর কোশ্চেন, এল নিনোর প্রভাব দেখা যায়, উত্তর হবে বি নাম্বার, প্রশান্ত মহাসাগরে। ঋতু পরিবর্তনের ফলে যে সমুদ্র স্রোত তার প্রবাহের দিক পরিবর্তন করে তা হলো, উত্তর হবে বি নাম্বার, মৌসুমী স্রোত। 24 নম্বর কোশ্চেন, উপসাগরীয় স্রোতের গতিবেগ ঘন্টায় প্রায়, উত্তর হবে বি নাম্বার, 8 কিমি। 25 নম্বর কোশ্চেন, উপসাগরীয় স্রোতের রং হলো, উত্তর হবে সি নাম্বার, গাঢ় নীল। 26 নম্বর কোশ্চেন, উষ্ণ মেরু স্রোতের অপর নাম, উত্তর হবে বি নাম্বার, এল
নিম্নস্রোত। 27 নম্বর কোশ্চেন, যে বায়ু দ্বারা উত্তর ভারত মহাসাগরে সমুদ্র স্রোত নিয়ন্ত্রণ হয় তা হলো উত্তর হবে 2 নম্বর মৌসুমী বায়ু। 28 নম্বর কোশ্চেন, ক্যালিফোর্নিয়া স্রোত প্রবাহিত হয় কোন কোন মহাসাগরে? উত্তর হবে 3 নম্বর প্রশান্ত মহাসাগরে। 29 নম্বর কোশ্চেন, পৃথিবীর মোট আয়তনের জলভাগ দ্বারা দ্বারা আবৃত অংশ হলো? উত্তর হবে 3 নম্বর 71%। 30 নম্বর কোশ্চেন, ল্যাব্রাডর স্রোত এক প্রকার? উত্তর হবে বি নাম্বার শীতল স্রোত। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হলো? উত্তর হবে এ গ্র্যান্ড ব্যাংক। 32 নম্বর কোশ্চেন, বেঙ্গুয়েলা স্রোত দেখা যায়? উত্তর হবে সি নাম্বার দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। 1 নম্বর কোশ্চেন, জোয়ার ভাটা দেখা যায় এমন একটি নদী হলো? উত্তর হবে 2 নাম্বার হুগলি। 2 নম্বর কোশ্চেন, সর্বাধিক শক্তিশালী জোয়ার সংগঠিত হয়? উত্তর হবে 2 নাম্বার আমাবস্যায়। 3 নম্বর কোশ্চেন, পৃথিবীর যে অংশ ঠিক চাঁদের সামনে আসে সেখানে হয়? উত্তর হবে সি নাম্বার মুখ্য জোয়ার। 4 নম্বর কোশ্চেন, 24 ঘন্টায় পৃথিবীর প্রতিটি স্থানে জোয়ার হয়? উত্তর হবে বি নাম্বার 2 বার। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলে? উত্তর হবে সি নাম্বার প্যারিজি জোয়ার বলে। 6 নম্বর কোশ্চেন, মরা কোটাল দেখা যায় যখন চন্দ্র ও সূর্য অবস্থান করে? উত্তর হবে এ নাম্বার পরস্পরের সমকোণে। 7 নম্বর কোশ্চেন, মরা কোটালের সময়ে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে প্রদত্ত কোণে অবস্থান করে? উত্তর হবে 90 ডিগ্রি। 7 নম্বর কোশ্চেন, মরা কোটালের সময়ে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে প্রদত্ত কোণে অবস্থান করে? এটা হবে 90 ডিগ্রি। 8 নম্বর কোশ্চেন, দুটি মুখ্য জোয়ার বা দুটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হলো? উত্তর হবে সি নাম্বার 24 ঘন্টা 52 মিনিট। 9 নম্বর কোশ্চেন, একটি মুখ্য একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হয় প্রায়? উত্তর হবে বি নাম্বার 12 ঘন্টা 26 মিনিট। 10 নম্বর কোশ্চেন, চাঁদ একবারে পৃথিবীকে পরিক্রমণ করে? উত্তর হবে এ নাম্বার প্রায় 27 দিনে। 11 নম্বর কোশ্চেন, পৃথিবী যখন চন্দ্র ও সূর্যের মাঝে থাকে তখন তাকে বলে? উত্তর হবে সি নাম্বার প্রতিযোগ অবস্থান। 12 নম্বর কোশ্চেন, আমাবস্যার দিনে পৃথিবী যে অংশ চাঁদের সামনে আসে সেখানে হয়? উত্তর হবে এ নাম্বার ভরা কোটাল। 4 নম্বর কোশ্চেন, পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ মান সূর্যের তুলনায়? উত্তর হবে বি নাম্বার 2.2 গুণ বেশি। 14 নম্বর কোশ্চেন, পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে যে জোয়ার হয় তা হলো? উত্তর হবে বি নাম্বার গৌণ জোয়ার। 15 নম্বর কোশ্চেন, যেখানে মুখ্য জোয়ার হয় তার প্রতিপাত স্থানে দেখা যায়? উত্তর হবে এ নাম্বার গৌণ জোয়ার। 16 নম্বর কোশ্চেন, চাঁদ সূর্য ও পৃথিবী একই জলরেখায় অবস্থানকে বলে? উত্তর হবে সি নাম্বার সিজিবি। 17 নম্বর কোশ্চেন, চাঁদের তুলনায় সূর্য প্রায়? উত্তর হবে এ নাম্বার 270 লক্ষ গুণ ভারী। 18 নম্বর কোশ্চেন, প্যারিজি অবস্থানে পৃথিবী এবং চাঁদের দূরত্ব থাকে? উত্তর হবে বি নাম্বার 3,56,000 কিমি। 19 নম্বর কোশ্চেন, সংযোগ জোয়ার হয়? উত্তর হবে এ নাম্বার আমাবস্যা তিথিতে। 20 নম্বর কোশ্চেন, প্রতিযোগ অবস্থানের সময় থাকে? উত্তর হবে এ নাম্বার পূর্ণিমা তিথি। 21 নম্বর কোশ্চেন, জোয়ার ও ভাটার প্রত্যেকের স্থায়িত্ব কাল প্রায়? উত্তর হবে বি নাম্বার 6 ঘন্টা। 52 নম্বর কোশ্চেন, চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বের অবস্থান? এটা হবে এ নাম্বার প্যারিজি। 23 নম্বর কোশ্চেন, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে? উত্তর হবে সি নাম্বার প্যারিজি। 24 নম্বর কোশ্চেন, বানডাকা কোন নদীতে দেখা যায়? বানডাকা কোন নদীতে? উত্তর হবে বি নাম্বার উপযুক্ত সব নদীতে। কোন স্থানে জোয়ার ভাটার মধ্যে ন্যূনতম ব্যবধান? উত্তর হবে সি নাম্বার 6 ঘন্টা 13 মিনিট। 26 নম্বর কোশ্চেন, প্রদত্ত কোন নদীতে জোয়ার দেখা যায় না? উত্তর হবে এ নাম্বার যমুনা নদীতে। 2 নম্বর কোশ্চেন,
ভূ ভূপৃষ্ঠের জল জলবেষ্টিত অংশের আয়তন কত? আয়তন হচ্ছে 36,17,40,000 বর্গ কিমি। 3 নম্বর কোশ্চেন, পৃথিবীতে জলভাগের পরিমাণ বেশি হলে মহাকাশ থেকে পৃথিবীকে দেখতে কি মনে হয়? উত্তর হবে নীল গ্রহ। 4 নম্বর কোশ্চেন, আটলান্টিক মহাসাগরের জল জোয়ারের সময় কোন নদীতে প্রবেশ করে? উত্তর হবে আমাজন নদীতে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? প্রায় 3,84,400 কিমি। 6 নম্বর কোশ্চেন, জোয়ার ভাটার প্রধান কারণ কি? অথবা জোয়ার সৃষ্টির প্রধান কারণ কি? তবে পৃথিবী ও চাঁদের মধ্যে সূর্যের আকর্ষণ বল। চাঁদের আকর্ষণে সৃষ্ট জোয়ারকে কি বলে? চন্দ্র জোয়ার। এবং সূর্যের আকর্ষণে সৃষ্ট জোয়ার কি নামে পরিচিত? এটা হচ্ছে সৌর জোয়ার। 9 নম্বর কোশ্চেন, পৃথিবীর এমন একই স্থানে দিনে কতবার জোয়ার হয়? 2 বার। 10 নম্বর কোশ্চেন, প্রশান্ত মহাসাগরের জোয়ারের প্রভাব কোন নদীতে দেখা যায়? ইয়াংসি কিয়াং নদীতে। 11 নম্বর কোশ্চেন, দুটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? 24 ঘন্টা 52 মিনিট। 13 নম্বর কোশ্চেন, কোন 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 সাগরে জোয়ার ভাটা দেখা যায়? এটা হচ্ছে ভূমধ্য সাগর ও ব্যালটিক সাগরে। 14 নম্বর কোশ্চেন, কোন কোনো একটি মাসে সর্বনিম্ন ভাটা কখন দেখা যায়? আমাবস্যা তিথিতে। 15 নম্বর কোশ্চেন, চন্দ্র সূর্য ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে সেই অবস্থানকে কি বলে? সিজিপি অবস্থান। 16 নম্বর কোশ্চেন, জোয়ার ভাটা খেলে যখন একটি নদীর নাম হলো হুগলি নদী। 17 নম্বর কোশ্চেন, কোন শক্তির প্রভাবে গৌণ জোয়ার হয়? কেন্দ্রাতিক শক্তির প্রভাবে। 18 নম্বর কোশ্চেন, চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্ব কত হয়? প্রায় 4,07,000 কিমি। 19 নম্বর কোশ্চেন, কোন জোয়ারের সাথে পৃথিবীতে বান ডাকে বা নদীতে বান ডাকে? এটা ভরা জোয়ারের সাথে। 20 নম্বর কোশ্চেন, সাধারণত কোন ঋতুতে বান ডাকে? বর্ষা ঋতুতে। 21 নম্বর কোশ্চেন, প্যারিজি অবস্থানে চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব কত হয়? 3,56,000 কিমি। 22 নম্বর কোশ্চেন, চাঁদ ও সূর্যের জোয়ার উৎপন্ন করার ক্ষমতার প্রকৃত অনুপাত কত? এটা হবে 11:5। 23 নম্বর কোশ্চেন, চাঁদের চাঁদের কক্ষপথটি কেমন দেখতে? উপবৃত্তাকার। 24 নম্বর কোশ্চেন, মরা কোটালের সময়কাল উল্লেখ করো। অথবা মরা জোয়ার কোন তিথিতে দেখা যায়? কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে।